আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। একটা নতুন রেসিপি, আটা দিয়া থালের রস, থালের রস দিয়ে কীভাবে আটার গুলগুলা বানাতে হয় এটা বানাইতেছি। আসলে দেখেন, লবণ পরিমাণ মতো, চালের গুঁড়িটা লবণ দিলাম, তারপর চিনি, তালের রস, তালের সিজনে তালের রস ফ্রিজে রেখে দিছিলাম, এই রস দিতেছি। তালের রস দিয়ে তালের একটা ফ্লেভার আছে, অনেক মজা, অনেক মজা। তালের রস দিয়ে কুসুম গরম পানি দিয়ে ভালো করে কেটে নিতে হবে। গরম পানি দিয়ে ভালো করে মিলাতে হবে। আটাটা ভালো করে মিশাতে হবে। যে বলের আটাটা একটা পাতিলে রেখে দিচ্ছি, ছোটো একটা পাতিলে, বড় পাতিলের প্রয়োজন নেই, এটা ভিজানোর জন্য, ধোয়ার জন্য ভিজাই থাকবে। এখন কড়াই বসাইলাম, প্যান, তেল দিতেছি, তেল দেওয়া হচ্ছে। আসলে আমরা গ্রামের মানুষ, মাটির চুলা দিয়ে রান্না করি। গ্যাস আমরা বাড়িতে লাকড়ি আছে, যেহেতু গ্যাস আমরা ব্যবহার করি না, খুব কম। আমরা সময় একটু একটু রান্না করি, আমাদের বাড়িতে বৃষ্টিপাতের সময় রান্না করি। আর বাড়িতে আনাচে কানাচে লাকড়ি অনেকগুলো আছে, পাতা আছে, গাছের পাতা ঝাড়ু দিয়ে পরিষ্কার করি, তারপর রান্না করি। এই যে লাকড়ি করি দিয়ে রান্না করি আমরা। গ্যাসে তেমন একটি এখানে তেল গরম হয়ে গরম হচ্ছে, আটা দিচ্ছি। এই যে কি সুন্দর গুলগুলা, কি সুন্দর গুলগুলা, গুলগুলা ওই। তারপর তেলের পিঠাও বলতে পারেন, গুলগুলো বলতে পারেন। আমার সময় কম, বাচ্চারা স্কুলে যাবে, মানে একটু বড় বড় করে দিয়ে দিছি, তেলের পিঠার মতো হয়ে গেছে। আমি নতুন 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 ইউটিউব চ্যানেল খুলছি, তো ভুল টুল হইলে আসলে সবাই সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।